এই ভিডিওটা হচ্ছে ছেলে যেদিন ভ্যাকসিন দিন সেদিনকে রাত্রিবেলা ভোর 3:15। তখনও আমার ছেলে জেগে 5টা পর্যন্ত আমার ছেলে জেগেই ছিল। 5টার পর গিয়ে শুয়েছে, আমি বান্টি সবাই 5টার পরে গিয়ে শুয়েছি। ছেলের 100 জ্বর, 100 গরমে ছেলের জ্বরই নামছে না। তারপর কি করলাম জানো, ছেলের এত গা গরম ভ্যাকসিনের জন্য যে জ্বর এসছে। এই ছেলে যে আমার 2টো ভ্যাকসিন নিয়েছে এর আগে, তার এরকম কিন্তু হয়নি, জ্বরও এত আসেনি, কিছুই হয়নি। এই 3.5 মাসের ভ্যাকসিনটা আমার ছেলে খুব কষ্ট পেয়েছে। জ্বর যেমন এসেছিলো, তারপর ছেলের মাথা ধুয়ে দিচ্ছি, ভিজে কাপড় দিয়ে গা মুছিয়ে ওষুধ ফষুধ দিয়ে তারপর ছেলের জ্বর কমলো। তারপর ছেলে 5টার পর গিয়ে শুলো। মানে আমার ছেলে খুব কষ্ট পেয়েছে। দিনকে আমি একটু কোলে নিচ্ছি, বান্টি একটু কোলে নিচ্ছি, আর কারোর কাছে থাকবে না। বান্টির কাছেও থাকতে চাইছিল না, শুধু আমার কাছে থাকবে। আর ছেলে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিলো। আর যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর এখানে সকালবেলা চা খেয়ে বান্টি যে কাজে যাবে, ওই জন্য ওকে একটু টিফিন করে দিয়েছি, গোলারুটি করে দিয়েছিলাম। আর এখানে গোলারুটি করতে করতে আমার ছেলে উঠে পড়েছে। এই দেখো, উঠে এক গাল হাসি দিয়ে দিয়েছে আমাকে। ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, ওর বাবা স্নান টান করে এলো। তারপর আর একটা যে দুপুরের রান্নাবান্না ছিল, পটলের তরকারি, ঢ্যাঁড়স ভাজা, লাউ ডাল, এই ছিল দুপুরের রান্না। তার সাথে একটু পাঁপড় ভেজেছিলাম। এই যে রান্নাবান্নাগুলো করেছিলাম। তারপরে চলে গেছিলাম হচ্ছে রূপার বাড়ি বিকালবেলা। গিয়ে ওদের বাড়ির সামনে দিয়ে ঝালমুড়ি ঝটপট একজন বিক্রি করে যায় বলে এগুলো নিয়েছিল। ওটাই বসে বসে দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আর অনেকটা দিন পর জানো তো ওদের বাড়ি গেলাম, মানে লাস্ট কবে গেছি মনে নেই, অনেক দিন পর ওদের বাড়ি গেলাম। এখন তো যাওয়াই হয় না, সংসার ছেলে এইসব সামলে আমি আর কোথাও যেতেই পারি না। আর দেখো ভয়েস দিচ্ছে, আমার ছেলে উঠে পড়ছে, কাঁদছে। এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে কী বলবো, আমার ঘরে এত গরম থাকা যাচ্ছে না। আমার ছেলে একটু করে ঘুমাচ্ছে আর উঠে পড়ছে, এত গরম। চলো বন্ধু, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।